আসসালামু আলাইকুম। হ্যালো। শোনা যাইতেছে না? হ্যাঁ। ম্যাথ করতে পারো নাই? ও আচ্ছা, সময়ের অভাবে বা কোনো একটা কারণে করতে পারো নাই। আচ্ছা। কি এই চ্যাপ্টারটা কি শেষ করে দিমু? কি বলো, মানে আর কি করানোর দরকার আছে? তোমার তো মানে ওই জায়গায় তো ফোন রাখা করার তো কোনো সিস্টেম নাই আছে? এইটা বলা যাবে না, কারণ এটা বললে মানে নিজেই লজ্জা করে। কোনো ফোন স্ট্যান্ডে না, ফোন স্ট্যান্ডে এরকম রাখা যাইবে না, আর এভাবে হাত ওইভাবে ঘুরানো যাইবে না, আর কি সমস্যা হয় ফোন স্ট্যান্ডে। আমার আছে ফোন স্ট্যান্ড, কিন্তু ওটা দিয়ে হয় না এইভাবে। আচ্ছা, পুরো এটা দেখামো মানে? দেখো এই 5 ইয়ারের কাজ, এই দেখো এই, দেখতে পারতেছো? এটাকে মানে এটা কার্ড দিয়া বইয়ের উপরে এইভাবে আর কি, এই যে এই জায়গার উপরে ফোনটা রাখলে ওটা দিচ্ছে পাতি ইঞ্জিনিয়ার। আর ওই যে কাঠ বা ওই যে তোমার টিনের স্ক্র্যাচ না, ওইটা দিয়ে পড়ে যেতে পারে। বা একটু মোটা টাইপের কিছু একটা হইলি, মানে ওই যে বাসার যে খুন্তি আছে না, ওইটাও কাজে লাগতে পারে। আচ্ছা, যাই হোক। হুম। এখন আজকের দিনটা যাইবে হুদাই। ও ডিজিটাল ইলেকট্রনিক্স। আচ্ছা, ঠিক আছে। কিসের কথা? ওই যা না, আমি ওই পরে এরকম ওটা বলছে যে তোমার ওই ওরা কি বলে, ডিসি মেশিন, ডিসি মেশিন। হ্যাঁ হ্যাঁ, ডিসি মেশিন পরে দেখো বলতে মিটার ম্যাগি দেখো মনে হয়, কারণ ওটা আমি পড়া শুরু করছি, এক সপ্তাহ শেষ করছি। আরো 7টা আছে, আমি সময় পেতেছি না, মানে গতকালকে অনেক ব্যস্ত ছিলাম, আজকেও বরিশাল গেছিলাম। একটা সমস্যায় আছি তো এই জন্য আর কি, নিজেও পড়তে পারতেছি না, খুবই সমস্যার মধ্যে আছে একটা। কলেজে না, মানে আমার ওই পিসিতে একটু প্রবলেম হয়েছে, এটা মানে মাদারবোর্ডটা চেঞ্জ করা লাগবে। তো এটা নিয়ে মানে ঝামেলায় আছি অনেক, আর মুডও ভালো নাই। আমার ডেস্কটপ বানাইছিলাম, বিল্ড করা আর কি। এখন আবার মাদারবোর্ড লাগবে, প্রসেসর লাগবে। আমার ওই আগের যে বিল্ড, ওটা কম দামি ছিল, ওটা দিয়ে তোমার টোটালি 50,000-এর মতো ছিল। এখন এখন যেটা দেখো এখন, মাদারবোর্ড আর প্রসেসর 30,000-এর মতো এখন আবার লাগবে আর কি। একটা মাদারবোর্ডে দেখছি ওইটা প্রায় 13-11 হাজারের মতো, আর একটা প্রসেসর দেখছি ওটা 17,000, রাইজেন 5700 জি। মানে এগুলা মানে ঝামেলায় আছি আর কি। আমিও বুঝতেছি না, আমি মানে পরশুদিন সকালে ঘুম থেকে উঠে মানে ফজরের পরে অন করছি, দেখতেছি যে লেখা আসছে যে নট ইউএসবি পোর্ট নট, লেখা হচ্ছে যে ওভার কারেন্ট ডিটেক্টেড, সো দ্যাট এইটা শাট ডাউন হইবে কিছুক্ষণের মধ্যেই, মেইন বোর্ডটা প্রোটেক্ট করতে ওভার কারেন্টের থেকে। তারপর আজকে নিয়ে গেছিলাম বরিশালে, বলতেছে যে এটা সারান লাগবে মাদারবোর্ড সারাইতে চাইতেছি না, আর মাদারবোর্ড সারাইলে কদিন টেকে জানিও না। আর এটা অনেক দিন আগের, তো এখন মাদারবোর্ডটা আপডেট করতে চাইতেছি, মাদারবোর্ড প্রসেসর।
না, এসএসডি লাগাই এইচডিডির বদলে। আগে ছিল হার্ড ড্রাইভ, এখন হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। এসএসডি বলে যেটা, আগে ছিল হার্ড ড্রাইভ, যেটা ওই যে তোমার ফ্যানের পাংখা ঘুরিয়া পাখা পাখা ঘুরে আর কি ওইটার স্টোরেজের মধ্যে সেভ হইতো আর কি। এখন ডিজিটাল যে এসএসডি, দাম অনেক প্রচুর। এক টিবির একটা এসএসডির দাম 10,000 টাকা, আমি 10,000 টাকা কিনছি আর কি। আর এক টিবির একটা এসডিডি মাত্র 4,500 4,000, প্রায় 6,000 টাকা বেশি। তুমি কি এসএসডি লাগাইছো? কত জিবির? আচ্ছা, 256 হইতে পারে। তুমি ওটা বিল করছো না? কেটা বিল, কে বিল করে দিছে? পিসি বিল করছো নিজে? ও, ল্যাপটপ। ও, তাহলে তো বহুত দিনের, এতদিন টিকে আছে এটাই বেশি। এসএসডি। মিয়া আমার তো মাথা নষ্ট মিয়া, আমার 30,000 টাকার মতো লাগবে এটা নিয়ে। প্যারায় আছি পুরা। মানে গজদেও কয়দিন আগে নিয়েছিলাম, আব্বুরে দিয়েছিলাম 10,000, আম্মুরে দিয়েছিলাম 10,000, নিয়ে এগুলো কিছু আপডেট করছি না, আবার এটা ঝামেলায় পড়ছি। মাথা নষ্ট এই জন্যই। আচ্ছা, আমি আর কি ডিজিটাল মার্কেটিং শিখতে আছি। আমার এর আগে কোনো ইচ্ছেই ছিল না। আমি মানে এই যে এই গ্যাপটা আইছে, এই গ্যাপটা আমি কাজে লাগানোর চেষ্টা করতেছি। শিখতেছি তো মাত্র, এই জন্য আর কি মানে আমার বেশি এটার প্রয়োজন পড়তেছে। এখন এমার্জেন্সি আমার প্রয়োজন আর কি। এইটা এইটা করতেই তো আমার এটা লাগবে, এটা আমার তো নষ্ট হয়ে গেছে, আমি এটা তো অনই হয় না। আরে না না না, ওই ওই রকম হয় না। দেখো, এই যে তোমারে 1 থেকে 3 নম্বর অধ্যায় পর্যন্ত পড়াইছিলাম, এ পর্যন্ত মনে হয় সবই ঠিক আছে। আর তুমি পারবাও, এবং ভালো মার্কে অ্যান্সার করতে পারবা। এইখান থেকে 3 নম্বর অধ্যায় পর্যন্ত তেমন কিছুই নাই, আছে শুধু একটা হামিং কোড, যেটা মাস্ট আসবে। আর না আসলে তুমি আমার এসে গালি দিও যে আসে নাই কেন। আচ্ছা, লজিক গেটের ধারণা 4 নম্বর অধ্যায়। এই যে 4 নম্বর অধ্যায়, এই অধ্যায় থেকে ভালো মতো পড়তে হবে, কারণ এই অধ্যায়ে যে এই জিনিসগুলো দেখতেছো, এই যে সামনে যে অধ্যায়গুলো আছে 4 5 6 7 8, 8 নাম্বার পর্যন্ত অধ্যায় পর্যন্ত 4টে নাম্বার অধ্যায়, এইগুলোর উপরে বেস, এগুলোই উপরে বেস করি মানে ওগুলা দাঁড়াইছে। মানে এই অধ্যায় থেকে সবগুলো ভালো মতো পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, দেখো লজিক গেটের ধারণা। লজিক গেট, গেটের প্রকারভেদ। লজিক গেট 3 প্রকার। মৌলিক গেট, মৌলিক গেটে যে দেখো এন্ড অর নট, এই যে 3টে গেট আছে, এই 3টে গেট, এই যে দেখো এই, আচ্ছা এই 3টে গেট থেকে ন্যান্ড গেট অর নর গেট হয়, আবার এক্সক্লুসিভ গেট, এক্সক্লুসিভ অর গেট আর এক্সক্লুসিভ নর গেট, এই দুটো হয়। তো এই মৌলিক গেট থেকেই কিন্তু এই ইউনিভার্সাল গেট আর এক্সক্লুসিভ গেট, এই দুইটা গেট এর মৌলিক গেট থেকেই হয়। আচ্ছা, তো এই জিনিসটা জানা লাগবে। আচ্ছা, এন্ড গেট। is the AND gate। আচ্ছা, এখানে ইনপুট এ আর বি আর আউটপুট ওয়াই। আচ্ছা, দেখো এই ইনপুট এন্ড মানে হচ্ছে তোমার গুণ,
তার মানে আউটপুট এই ওয়াই ওয়াই সমান আউটপুট পাবো কি গুণ, যেহেতু এ গুণ বি, এ ডট বি, এই এ ডট বি এ গুণ বি। এটা হচ্ছে তোমার এন্ড গেট। এন্ড গেটের যে মানে আউটপুট, এন্ড গেট সবসময় গুণ হয়, এন্ড গেটের আর কি, এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা। তো এন্ড গেটের আউটপুট হবে কি ওয়াই ইকুয়াল টু এ ডট বি এ গুণ বি আর কি। আচ্ছা ঠিক আছে, দেখাইতেছি সত্যক সারণী। 1 2 3 4 5টা লাগবে। আচ্ছা, ইনপুট আউটপুট এ বি। আচ্ছা এই দেখো, এই এতে যদি, এই যে এতে যদি ভালোভাবে দেখায়, বেলার হয়ে রয়েছে নাকি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা দেখো, এতে এই যে প্রজাপতি, এই এতে যদি আমরা যদি জিরো দেই, দেখো এইখানে যদি জিরো দেই আর বিতেও যদি জিরো দেই, দুইটা যদি গুণ করি, এই দুইটা জিরো যদি গুণ করো তাহলে আউটপুট, আচ্ছা আউটপুট এইখানে দুইটা দিচ্ছি কেন, আউটপুট তো একটাই হবে। আচ্ছা আউটপুট কি হইবে, জিরো গুণ জিরো জিরো না? আবার যদি এতে এতে যদি ধরো ওয়ান দেই, না আচ্ছা, এতে যে জিরো দিই বিতে যদি ওয়ান দেই, ওয়ান আর জিরো গুণ করলে কি হয়, জিরো না? এক জিরোর সাথে যাই গুণ করি জিরোই তো হয়। আচ্ছা জিরো আউটপুট, আউটপুট। আচ্ছা আবার ধরো এইখানে যদি দেই ওয়ান, এতে যদি দেই ওয়ান, বিতে যদি দেই জিরো, তাইলেও তো তোমার ওয়ানের সাথে জিরো, জিরোর সাথে যাই গুণ করে জিরো হইবে। আচ্ছা আর একটা হইবে। আর এই ক্ষেত্রে যদি দুইটা দিই ওয়ান, এটা দিই ওয়ান, তার মানে আউটপুট এইখানে কি পাবো, ওয়ান গুণ ওয়ান, ওয়ান পাবো না? এটা হচ্ছে তোমার এন্ড গেটের সত্যক সারণী, মানে এন্ড গেটটা কিভাবে কাজ করবে। যদি দুইটা, আমরা যদি দুইটা তিনটা এইভাবে চারটে পর্যন্ত, চারটে কি এভাবে অনেক বের করা যাবে যে হিসাব করে, যে যদি আমরা এন্ড গেটে এভাবে ইনপুট দেই তাহলে এগুলোর আউটপুট কিভাবে হইবে। আচ্ছা এরপর আছে অর গেট। অর গেট এভাবে আঁকে, একটু জানো মনে হয়। আচ্ছা অর গেট এ বি। আচ্ছা অর গেটের কাজ হচ্ছে যোগ করা। আউটপুট, না এই চ্যাপ্টারটা ম্যাথ নাই, ম্যাথ আছে এই তোমার অষ্টম অধ্যায়, যা এই চ্যাপ্টারের উপরে ভিত্তি করেই সব হয় আর কি। আর কথা হইছে এর পরের চ্যাপ্টার গুলো আছে মূলত তোমার কতগুলো প্রমাণ, প্রমাণ টাইপেরই আর কি, ওগুলা আসে। প্রমাণ টাইপের, ওগুলো কি বলে আমি সঠিক বুঝতে পারতেছি না, প্রমাণ বলবো না ম্যাথ বলবো, কার্যপ্রণালী আর কি। ওগুলো দিয়ে অঙ্ক আসে, পরের চ্যাপ্টার যেটা আছে ওটা দিয়ে একটা অঙ্ক মাস্ট আসবে, কোনো প্রমাণ, কার্যপ্রণালী আর কি। আচ্ছা আর এই অধ্যায় দিয়ে যেটা আইবে সেটা দেখাইতেছি একটু পর। এই অধ্যায় দিয়েও একটা তোমার তারপরও আসবে, রচনামূলক আসবে 8 মার্কের। আচ্ছা এ বি, এখন এটা তো যোগের কাজ, ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি। এখন দেখো ইনপুটে যদি এতে যদি দেই আমরা জিরো, বিতে যদি দেই ওয়ান, আউটপুট জিরো আর ওয়ান যোগ করলে কি হয়, ওয়ান না? আচ্ছা এখন এতে যদি দেই আমরা ওয়ান, বিতে যদি দেই জিরো, ওয়ান, এতে যদি দেই, উফ, প্রথমে দুইটা দুইটা এতেও জিরো বিতেও জিরো দিয়া দেখানো উচিত ছিল, যাই হোক পর দেখা যাচ্ছে। আচ্ছা যদি ধর এতে যদি দেয় জিরো, বিতে যদি দেয় জিরো, জিরো জিরো যোগ করলে জিরো হয়। এইটি যদি দেয় ওয়ান, এইটা যদি দেয় ওয়ান, ওয়ান ওয়ান যোগ করলে হওয়ার কথা টু, কিন্তু এখানে ওয়ান হবে কেটে আমি আইজও বুঝলাম না, আমি তোমার কেমনে বুঝলাম আমি জানি না, কিন্তু এই ওয়ান আর ওয়ান যোগ করলে ওয়ানই হইবে। না তারপর আমি যদি এটা নিয়ে আর গাড়ি নেই, কারণ আমার যা মনে হয় কি, মানে ওয়ান ওয়ান টু বাইনারি, বাইনারি যেহেতু যোগ আর গুণ বাইনারি, বাইনারি তো তোমার ওয়ান আর টু তো নাই, শুধু আছে শূন্য আর এক। আমি যেটা বুঝছি আমি তোমার সেটা বুঝাই, জিরো আর ওয়ান আছে, সেক্ষেত্রে ওয়ান আর ওয়ান যোগ করলে টু দিব, বাইনারি তো টু নাই, তো সেক্ষেত্রে ওয়ান আর ওয়ান যোগ করলে ওয়ানই হয় আর কি। আর ওয়ান আর ওয়ান যোগ করলে আবার দেখো 10 হয়, কিন্তু 10 হইলে পর এইখান থেকে তোমার ওই যে মানে ওরা কি বলে, একটা হচ্ছে ক্যারিয়ার, একটা কি জানি বলে, ওরাও আমি ভুলে গেছি। যাই হোক সেইখানে এই ওয়ানটা রাখছে আর কি, এইটা হইতে পারে। তারপর নট গেট। আচ্ছা এই নট, এই নট গেট এইভাবে দিয়া, তারপর ওই যে তোমার এন্ড গেট, এন্ড গেটের সামনে
একটা মানে বাবল দেই, এটা হয়ে যাবে যে তোমার নট গেট বলে। আচ্ছা, এইখানে নট গেটে তুমি যেটা দেবা এইখানে এটা উল্টা পাবা। আচ্ছা, এইখানে যদি দেই এ, এইখানে পাবো এ বাইর। এখন তোমার দেখাই উল্টা পাবো কেমনে। আচ্ছা, it is output, this a b। আচ্ছা, এইখানে যদি ই আর বি দুইটা, এখানে তো ইনপুট হতে হবে একটা। আচ্ছা, এখানে ইনপুট থাকে একটা, এটা তো আচ্ছা এটা ধরো এইখানে যদি দেই ওয়ান, এইখানে আউটপুট পাবো জিরো। এইখানে যদি জিরো, এইখানে আউটপুট পাবো ওয়ান। ঠিক আছে, এখানে যা দিব আউটপুট উল্টা পাবো। আচ্ছা, পরে দেখো নট গেট। নট গেটে যে তোমার এই যে এন্ড গেট পড়ছি না, এই না না, নট নট গেট তো পড়ছি, ন্যান্ড গেট। ন্যান্ড গেট আছে নট এন্ড, এটা এন্ড গেট। এন্ড গেট ছিল না এটা, এন্ড গেট। আর এন্ড আর ন্যান্ড is যে নট এন্ড, মানে এন্ড নয়, এন্ড এর উল্টা। আমি তোমার একটু পরে দেখাইতেছি। ন্যান্ড আর এটা হচ্ছে নর, এটা এইটা পড়ছিলাম না, অর গেট। আচ্ছা, অর নট অর মানে নর গেট, মানে অর এর উল্টা নর। এখন তোমারে ন্যান্ড দেখাই। এই যে দেখো, প্রথমে এন্ড আঁকলাম, এই যে এড নট এন্ড মানে ন্যান্ড। এইখানে একটা বাবল দিলাম, বাবল দিয়ে টান দিলাম, এইটা হয়ে গেল এখন ন্যান্ড গেট। ঠিক আছে, এখন ন্যান্ড গেটের এইখানে এ আর বি যদি দুইটা ই দেই, মানে ওটা কি বলে, ইনপুট দেই, এইখানে আউটপুট পাবো ওয়াই। আচ্ছা, ওয়াই সমান এ ডট বি বার, এডি দেওয়া না, হ্যাঁ এডি। আচ্ছা, এখন তোমারে সত্য সারণী বা ট্রুথ টেবিল, বাংলায় বলতে পারে, বাংলায় বললে বলবে সত্য সারণী, আর ইংলিশে ট্রুথ টেবিল। আচ্ছা, দেখো এখন তোমার এটা দেখাই, ট্রুথ টেবিল। is the output, is ইনপুটে এ আর বি। আচ্ছা, এখন এই পাশে যদি জিরো দেই, এই পাশে যদি জিরো দিই, দেখো আউটপুট ইজ দ্য it is the not and মানে and এর উল্টা। এইখানে একটা বাবল আছে না, বাবল থাকা মানে হচ্ছে উল্টা, ন্যান্ড বানিয়ে ফেলাইছি। এখন দেখো তোমার যদি ই মানে এন্ড গেট হইতো, এন্ড গেট হইলে পর শূন্য আর শূন্য হইতো কি, আউটপুট হইতো কি কও, কি বুঝছো? প্রয়োজনে উপরে দেখো, যদি তোমার এইটা এন্ড গেট হইতো, এন্ড গেট হইলে শূন্য আর শূন্য, এ আর বি তে যদি ইনপুটে যদি শূন্য আর শূন্য দিতাম, তাহলে আমার আউটপুটে কি পেতাম আমি, যদি এন্ড গেট হইতো। আচ্ছা, হ্যাঁ, শূন্য আর শূন্য গুণ করলে শূন্য হইতো, বাট it is নট এন্ড, এন্ড এর উল্টা। তো শূন্য আর শূন্য গুণ করলে তোমার এখানে লিখতে হবে ওয়ান, উল্টা লিখতে হইবে। এন্ড গেটে যেটা হইতো এটা উল্টা হইবে, কারণ it is an AND গেট, নট এন্ড। ঠিক আছে, এখন এ আর বি। এখন এতে যদি আমরা দেই ওয়ান, এক দেই ইনপুট, আর বিতে যদি দেই শূন্য ইনপুট দেই, এইখানে কি হইবে, এন্ড গেট হইতো কি, আর এইখানে এটা উল্টো হইবে, এখানে কি হইবে, হ্যাঁ এক আর শূন্য শূন্য গুণ করলে এক আর শূন্য গুণ করলে শূন্য, এক, হ্যাঁ। আচ্ছা, এখানে যদি শূন্য, এইখানে যদি দেই এক, এটাও তো একই হইবে। আচ্ছা, এইখানে যদি এইখানে যদি দেই এক, আর এইখানে দেয় যদি এক, এন্ড গেটে গুণ করলে এককে এক, তার মানে এখানে হবে শূন্য। আচ্ছা, পরের ইজ দ্য নর, ইট ইজ ন্যান্ড, এন এ এন ডি ন্যান্ড। আচ্ছা, নর নট অর, অর গেট প্রথমে আঁকি, ইস অর গেট, নট অর মানে এটা বাবল দিয়ে দিলাম। আচ্ছা, এ বি, আউটপুট ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি বার। এ প্লাস বি যেটা হবে এটার উল্টা, এ প্লাস বি বার, বার মানে উল্টা বলছিলাম না। আচ্ছা, দেখো ওয়াই, আচ্ছা এটা আউটপুট এ বি। আচ্ছা, এইখানে যদি জিরো দেই, এইখানে যদি জিরো দেই, জিরো আর জিরো যোগ করলে কি হয়, অর গেটে কি হইতো আর নর গেটে কি হইবে, আমি তো বুঝতে পারছো কি হইবে। না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নর গেট হইবে অন, কারণ অর গেটে ছিল যাই তোমার জিরো জিরো যোগ করলে জিরো হয়, নর গেটে এবার উল্টো উল্টা মানে ওয়ান হইবে। আচ্ছা, পরে এইখানে যদি দেই জিরো, এইখানে যদি দেই ওয়ান, জিরো আর ওয়ান যোগ করলে হয় ওয়ান, তার মানে এটা উল্টো হবে জিরো। আচ্ছা, এইখানে যদি ওয়ান, এইখানে যদি জিরো, এইখানে হবে জিরো। আচ্ছা, এইখানে ওয়ান, এইখানে ওয়ান, এটা কি হবে, জিরো। আচ্ছা, এখন গেল কি এই এই যে দুইটা, এই দুইটারে বলা যায় তোমার ইউনিভার্সাল গেট। কারণ
ইউনিভার্সাল গেট কেন বলে আমি বলতেছি। ইউনিভার্সাল গেট হচ্ছে এই যে দুইটা গেট, এটা আমি একটু পরে দেখাইতেছি। এটা মনে হয় প্রশ্নও আছে ইউনিভার্সাল গেট কেন বলে। আচ্ছা, এটা ইউনিভার্সাল গেট বলার কারণ হয়েছে এই যে দুইটা গেট, এই দুইটা গেট থেকে মানে মডিফাই করে আবার তোমার এই মৌলিক গেটে চলে যাওয়া যায়, মানে এন্ড গেট, অর গেট, নট গেট লিখি নেই, আচ্ছা নট গেট, এই যে তিনটা গেটই আবার এইগুলো মডিফাই করে বিভিন্ন ভাবে এইখানে চলে যাওয়া যায়। তোমার যদি এই চ্যাপ্টার থেকে, যদি না এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসবে, আর সেই প্রশ্নটা হয়েছে এইটাই যে ইউনিভার্সাল গেট ন্যান্ড গেট থেকে তুমি মৌলিক তিনটা গেটে যাও, বা ইউনিভার্সাল গেট নর গেট থেকে তুমি মৌলিক তিনটা গেটে যাও, তোমার এইগুলো মডিফাই করে দেখাই দিবে। আচ্ছা তুমি তোমার আমি যদি প্রশ্ন দেখাই, আচ্ছা এটা এটা এইখানে ইসেরটা নাই, সেমিস্টার ফাইনালটা আমি মনে হয় ফেলাই দিয়েছি পরীক্ষা দিয়ে খুশিতে, নাই ভিতরেও নাই নাই। আচ্ছা এই যে যে মিড টার্মে একটা আসছে, এই যে 12 নম্বরটা দেখো, ন্যান্ড এন্ড নর গেট কে সার্বজনীনতা বলা হয় কেন, চিত্র সহ ব্যাখ্যা করো। সার্বজনীনতা বলা হয় কেন ন্যান্ড এবং নর গেটকে, এখানে তোমার জন্য দুইটা জিজ্ঞাসা করছে, মানে ন্যান্ড এবং নর গেটকে সার্বজনীনতা বলা হয় কেন, কারণ এইগুলো থেকে অন্যান্য সব গেট তোমার মৌলিক গেটে মডিফাই করে যাওয়া যায়। এন্ড তোমাকে যাই দেখাইতে হইবে যে ন্যান্ড এবং নর গেট সাধারণত যদি বার্ষিক পরীক্ষায় আসে, তোমার সেমিস্টার ফাইনাল পরীক্ষায়, তাহলে একটাই বলবে যে ন্যান্ড গেট থেকে মৌলিক তিনটে গেটে যাও, আর নর গেট থেকে মৌলিক তিনটে গেটে যাও। প্রশ্নের তো মনে হয় সেটাই আছে। আচ্ছা এই যে, হ্যাঁ হ্যাঁ 1 নম্বর প্রশ্নটা বহুতবার আইছে, এবং এই চ্যাপ্টার থেকে আসলে এই প্রশ্ন ছাড়া আর কোন প্রশ্ন আসতেই পারে না। আসলে আসতে পারে মানে ওইগুলো ইসে আসতে পারে, মানে ওই কিসে বলে মানে রচনামূলক সংক্ষিপ্ততে, সংক্ষিপ্ততে আর অতি সংক্ষিপ্ততে। আচ্ছা ন্যান্ড এবং নর গেট দেখলাম, আর হচ্ছে এক্সক্লুসিভ গেট। এক্সক্লুসিভ গেট এই যে, আচ্ছা 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 আমি দেখতেছি একটু ওয়েট, বহুত দিন আগে করছি, প্রায় মাস 3 আগে। জিরো, আচ্ছা পাইছি। এক্সটর, এই যে অর্গেট না, অর্গেট আঁকতে যাইয়া এইখান থেকে আগে এরকম বাঁকানো বাঁকানো দিয়া, তারপর এটা এইখানে আবার অর্গেট আঁকলে হবে এক্সটর। আচ্ছা এই যে এক্স অর্গেট এ বি। আচ্ছা আউটপুট কি ওয়াই ইকুয়াল টু এ নট বি। আচ্ছা এখন দেখো এইটার যে ট্রুথ টেবিল, এই ট্রুথ টেবিলে কি হবে, 1 2 3 4। আচ্ছা এই এ বি আউটপুট এক্স আর এক্স নর, ওই যে এক্স নর, আবার ওই নরটাই আর কি, এটা অর্থটা নর, এটা বাবল দিয়া দেখাইছে। আচ্ছা এইখানে দেখো, এতে দিলাম যে তোমার 0 0 1 0 1 0 0 1 1। আচ্ছা এতে জিরো, বিতেও যদি আমরা জিরো দিয়ে আউটপুট, এইখানে দেখো এইখানে জিরো, জিরো জোড় সংখ্যা না, মানে জিরো এইখানে যদি জোড় সংখ্যা থাকে, আচ্ছা যদি জোড় সংখ্যা থাকে তাহলে এক্সর গেটে তোমার আসে, হ্যাঁ জোড় সংখ্যা থাকলে জিরো, আর যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে বিজোড় সংখ্যা যদি দেখো 0 আর 1 যোগ করলে, যেহেতু অর গেট যোগ করতে হইবে, 1 আর 0 যোগ করলে কি হয় 1 না, যদি বিজোড় সংখ্যা আসে এইটা থেকেও একটা আসে, মানে একটা অতি সংক্ষিপ্ত না তো সংক্ষিপ্ত প্রশ্ন আসে, এটা একটু পরে দেখাইতেছি অধ্যায়। আচ্ছা এই যে 4.3.2 এটা দেখানো লাগবে তোমার, দেখাইতেছি। এইখানে দুইটা দুইটা মাত্র ইনপুট দিয়ে তুমি বুঝবা না। আচ্ছা 1 আর 0, এইখানে দেখো এক্সর গেট, এক্সর গেটে তোমার যদি যদি দুইটা যোগ করার পর যদি বিয়োগ সংখ্যা আসে তাহলে এক হইবে, এক এক আর শূন্য, মানে যোগ করলে ওই বিজোড় সংখ্যা আসে এক, এক হইবে। আর 1 আর 0 যোগ করলেও বিজোড় সংখ্যা আসে এক, সুতরাং এক হইবে। 1 আর 1 যোগ করলে হয় 2, যেহেতু জোড় সংখ্যা আসে 2 শূন্য হইবে। এটা একটু পরে দেখাইতেছি, অনেকগুলো ইনপুট নিলে পর তুমি এটা বিস্তারিত ভালো বুঝবা। শুধু এইটা মনে রাখো, এক্স সার্কিটে যোগ করলে পর যদি জোড় সংখ্যা আসে তার মানে শূন্য, আর যদি যোগ করলে বিজোড় সংখ্যা আসে তার মানে এক।
আচ্ছা এক্স অর গেটের ক্ষেত্রে আর এক্স নর গেটের ক্ষেত্রে দেখাইতেছি। এক্স নট এক্স অর গেট যেভাবে আঁকছি জাস্ট এইখানে একটা বাবল অ্যাড করে দিলে পরে এটা কেমন হইতেছে আল্লাহ। আচ্ছা উল্টা হয়ে যাবে, দেখো এই এ বি ওয়াই ইকুয়াল টু এ নট বি বার না, হ্যাঁ এ নট বি ফুল বার। আচ্ছা আউটপুট তোমার এ বি, আচ্ছা 0 1 0 1 0 0 1 1। আচ্ছা এতেও যদি দেই 0, বিতেও যদি দেই 0, এইটা হচ্ছে তোমার ওইটার উল্টা। যদি দুইটা যোগ করলে পর যদি মানে জোড় সংখ্যা হয়, তার মানে ওই যে এক্স অর গেটে যেটা করছে এটা উল্টো হইবে। তো দুইটা যোগ করলে যদি জোড় সংখ্যা আসে তার মানে এটা এইখানে দেবে 1, আর এটা যদি দুইটা যদি যোগ করলে পর যদি বিজোড় সংখ্যা আসে তার মানে দেবে 0। 1 আর 0 যোগ করলে আসে যাইয়া 1, বিজোড় সংখ্যা 0। আচ্ছা এইখানেও 0 আর এক এক যোগ করলে আসে 2, যেহেতু জোড় সংখ্যা তার মানে এখানে দেবে 1। মানে ওইখানে এক্স অর গেটে যেটা করছে এক্স নর গেটের উল্টা। ঠিক আছে, এখন এই অধ্যায়ে আর মনে হয় কিছু দেখানোর নাই। হ্যাঁ এই যে পাইছি, এই যে প্রশ্নগুলো আসছে লজিক গেট কাকে বলে। আচ্ছা এগুলো তো না, আচ্ছা হ্যাঁ হ্যাঁ একটা তো দরকারই লজিক গেট। আচ্ছা আমি তোমারে মিড টার্মের আগে বই দেখাই দিই মনে, মানে আমার যেগুলো দেখাই দেওয়া আছে এগুলোই তোমার শেয়ার করবো, মানে মানে এগুলা পড়লে মোটামুটি হয় আর কি। আচ্ছা লজিক গেট কাকে বলে এটা লাগবে, যেটা অনেকবার আসে যে ইলেকট্রনিক্স সার্কিট যুক্তিমূলক সিদ্ধান্ত তৈরি করতে পারে। ও অতি সংক্ষিপ্ত। আচ্ছা বুলিয়ান অ্যালজেব্রার সাথে সরলীকরণ করে বর্তনী অঙ্কন করো। আচ্ছা এটা এই সব অঙ্ক যে তোমার 8 চ্যাপ্টার এখানে কেন ঢুকাইছে আমি জানি না। এগুলো মূলত 8 নাম্বার চ্যাপ্টারে, এই চ্যাপ্টারটাই মূলত এই অঙ্ক নিয়ে। এইখানে এইখানে তোমার এই ঝামেলায় আমি তোমার এখন ঢুকাতে চাইতেছি না, কারণ এটা এই চ্যাপ্টারের অঙ্ক না। এটা তোমার আমি দেখাবো 8 নাম্বার চ্যাপ্টারে। এই 8 নাম্বার চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে এই অঙ্ক আসবে না, এটা 8 নাম্বার চ্যাপ্টার অঙ্ক, তোমার 8 নাম্বার চ্যাপ্টারে দেখাবো। বলছি না এই যে এই পরে যে চ্যাপ্টারগুলো 4 5 6 7 8, এই চারটে চ্যাপ্টার এই এই এর উপরেই। আচ্ছা আচ্ছা 5 নম্বর অঙ্কটা দেখো, ওই অতি সংক্ষিপ্ত 5 নম্বর অঙ্কটা বলছে যে তোমার সমীকরণের যুক্তি বর্তনী অঙ্কন করো। এইখানে বলছে এ বি প্লাস সি, এ বি প্লাস সি অঙ্কন করতে। আচ্ছা এ আর বি, এইখান থেকে তোমার আমি মূল ইটা দেই, মানে ওটা কি বলে, আচ্ছা আমি মনেই নেই যে কি বলবো তোমার, বুঝতে পারতেছি না। আচ্ছা এ আর বি, এ আর বি তোমার এইখান থেকে গুণে আছে, তো এ আর বি আছে মানে এন্ড গেট আছে, যেহেতু গুণে আছে তার মানে এন্ড গেট। এ আর বি এন্ড গেট অঙ্কন করার পর, আচ্ছা এইখান দেখো সি এর সাথে তোমার অর গেট, যেহেতু সি এর সাথে এ আর বি এর সাথে এইটা আমরা পাইছি কি, এখানে পাইছি এ আর বি ইনপুট এ বি মানে গুণ পাইছি এন্ড গেটের মাধ্যমে। এখন এটা আমার একটা অর গেট যোগ করতে হবে, প্লাস সি যেহেতু একটা অর গেট যদি যোগ করি, একটা অর্গের যদি যোগ করি তো y ইকুয়াল টু এ বি প্লাস সি পাবো। আচ্ছা এই হচ্ছে সি। ঠিক আছে বুঝতে পারছো? মৌলিক তিনটি গেট কি কি? থ্রি ইনপুট এক্সটর, আচ্ছা ওই থ্রি ইনপুট এক্সটর আইতে আসছে সামনে, থ্রি ইনপুট এক্সটর আছে না? আচ্ছা আছে, যাইতেছি। বিভিন্ন প্রকার নয় নাম্বার পারবা। আচ্ছা নর গেট দিয়ে অর গেট অঙ্কন করে এটা দেখাইতেছি একটু পরে। মৌলিক গেট তিনটি আছে পারবা, এখানে আর তেমন কিছু নাই। এই যে দেখো এই অতি সংক্ষিপ্ত 86 পৃষ্ঠা 4 নাম্বার দেখো, এইটা একটু আগে দেখাইছি এন্ড অর আর নট গেট, তিনটা গেট এখানে বলছে যে মৌলিক গেট গুলো অঙ্কন করে সত্যক সারণী তৈরি করো। এইখানে তোমার তিনটা গেট আঁকার পর যে ট্রুথ টেবিল একটু আগে বুঝতে পারছো না, এন্ড গেট মানে গুণ করতে হবে, অর গেট মানে যোগ করতে হবে, আর নট গেট মানে তুমি যা দেবা এটা ইনপুটে এটা আউটপুটে তার উল্টো পাবা। আচ্ছা টু ইনপুট এক্স অর এটা বুঝাইছি। আচ্ছা দেখো থ্রি ইনপুট এক্স অর গেট অঙ্কন অঙ্কন করো, যেটা বলছি যে তোমার থ্রি ইনপুট দিয়ে বুঝাইলে ভালো বুঝবা। 87 নম্বর পেজে 6 নম্বর অঙ্কটা। থ্রি ইনপুট এক্স এক্স অর আর কি, এখানে ইনপুট সংখ্যা তিনটা। আচ্ছা তিনটা যদি
শুনতে পারতেছ না? 30 মিনিট হয়েছে। আচ্ছা, যদি তিনটে বলে, থ্রি ইনপুট বলে, যদি থ্রি ইনপুট ইজ 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8টি। তোমার এই যে সেকেন্ড চ্যাপ্টার এবং ফার্স্ট চ্যাপ্টার দেখছিল না, যদি বলে যে দুইটা ইনপুট 2 টু দি পাওয়ার 2 মানে 40, কয়টা? মানে এতক্ষণ তো ছিল দুইটা ইনপুট, দুইটা ইনপুট থাকায় আমরা কিন্তু গড় রাখছি কিন্তু 4টা। আর যদি তিনটে ইনপুট দিতে গেলে গড় রাখা লাগবে 8টা। যদি আমরা ইনপুট দিই মানে চারটা যদি ইনপুটে দেই, তার মানে 2 টু দি পাওয়ার 4 সমান 16টা কিন্তু আমাদের এভাবে গড় রাখা লাগবে। আচ্ছা, তিন ইনপুট যেহেতু 8টা, জানি না কয়টা আঁকছি, অনেকগুলো আঁকছি, 8টা বেশি বা কম হইতে পারে। এ বি সি। এখন আউটপুট এই, এটা যদি তোমার টু টেবিল বলছে এক্সর, এ বি সি, 0 1 0 1 0 1 0 1, হ্যাঁ 8টাই হয়েছে। 0 0 1 1 0 0 1 1, 4 জিরো 4 ওয়ান। আচ্ছা, এই যে তোমার ইনপুট যে দেয় না, ইনপুট এতে যে, এতে যদি দাও ইনপুট একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, ঠিক আছে। দ্বিতীয় ইনপুট দিলে পরে দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান। সিতে ইনপুট দিতে গেলে চারটে জিরো চারটে ওয়ান। তোমার যদি এখন ডি থাকতো, তো ডি থাকলে তোমার 8টা জিরো 8টা ওয়ান ইনপুট দেওয়া লাগবে, ঠিক আছে। এইভাবে ইনপুট ইনপুট দেয়, ঠিক আছে, বুঝতে পারছো? এখন দেখো, ওয়াই ইকুয়াল টু, এটা এক্স তর্কের যেহেতু, এ নট বি নট সি। আচ্ছা, এক্সটর্নেটে কি বলছিলাম যে তিনটা যোগ করার পর যদি যোগফল যদি জোড় সংখ্যা হয়, তার মানে এটা যদি শূন্য আসে। আর যদি তিনটা যোগ করার পর, যেহেতু তিনটা ইনপুট, তিনটা যোগ করার পর যদি যোগফল বিজোড় সংখ্যা আসে, তার মানে এক হইবে। তিনটা শূন্য যোগ করলে জোড় সংখ্যা হয় শূন্য। তিনটা যোগ করলে পরে এক মানে বিজোড় এক। এই তিনটা যোগ করলে বিজোড় এক, তিনটে যোগ করলে জোড় এক আর একে দুই, শূন্য। আচ্ছা, এই যে তিনটা যোগ করলে আসে যায় তোমার বিজোড় এক। এই দুটো যোগ করলে জোড় শূন্য, এই দুটো যোগ করলে জোড় শূন্য, এই তিনটা যোগ করলে বিজোড় এক। বুঝতে পারছো? এই এই অঙ্কটা অনেক সময় অনেকবারই আসছে, থ্রি ইনপুট এক্সর। এটা তোমার, আমার মনে হয় যে সেমিস্টার ফাইনালে আসছিল লাস্ট, আমার মনে নাই, বাট এটা অনেক সময়, ম্যাক্সিমাম সময় আসে তোমার ইতে, সেমিস্টার ফাইনাল হোক বা মিড টার্মে হোক। আচ্ছা, নেন গেটকে সার্বজনীন গেট বলা হয় কেন, চিত্র সব বুঝিয়ে রাখো, দেখাইতেছে একটু পরে। নর গেটকে সার্বজনীন গেট বলা হয় কেন? আচ্ছা, আর 90 পৃষ্ঠায় 4 নম্বর রচনামূলক প্রশ্ন এক, এই যে তিনটে প্রশ্ন, তিনটে প্রশ্ন একই কথা, যে ন্যান্ড ও নর গেট দিয়ে মৌলিক গেট তৈরি করে বর্ণনা করো। ন্যান্ড ও নর গেটকে সার্বজনীন গেট বলা হয় কেন? এখন তোমার ওই যেটা বলছি যে সার্বজনীন গেট মানে, ইউনিভার্সাল গেট মানে এই গেটগুলো দিয়ে মৌলিক গেট তৈরি করা যায়। এখন মৌলিক গেট আমাদেরকে তৈরি করতে হবে। দেখো, প্রথমে ন্যান্ড, ন্যান্ড নেই। আচ্ছা, তুমি যদি এইসব অঙ্ক যদি তুমি মুখস্থ করতে চাও, তাহলে তুমি পারবা না। এটা তোমার, আমি ওই এটার মিড টার্ম অ্যান্সার করতে পারিনি, কারণ আমি ওই মানে মুখস্থ করে গেছি, বইতে যেরকম যেরকম করা ছিল, ওই ওগুলা দেখে আমি বুঝছি যে আমি পারবো না, অনেক পারি। যাই আমি মিড টার্ম ওগুলো করতে পারিনি আগের ফোর্থ সেমিস্টারে, বুঝছো? আমি তোমার যেরকম দেখাই এরকম দেখো, পরেই লাস্ট সেমিস্টার ফাইনালে আমি অ্যান্সার করে আসছি। তোমার যা দিয়েই করতে বলে কেন না কেন, তোমার ন্যান্ড গেট দিয়ে যদি বলে, ন্যান্ড গেট, ন্যান্ড গেট তো জানো, এই যে নট এন্ড, এন্ড গেট দিয়া এই যে একটা বাবল। আর যদি নর গেট দিয়ে করতে বলে, নর, নট অর, এই অর গেট থেকে এইরকম একটা টার্ম দিলে নর গেট। আচ্ছা, ঠিক আছে। এখন ন্যান্ড গেট দিয়ে যদি বলে, ন্যান্ড গেট দিকে দিয়ে বেসিক যে তিনটা গেট আছে, ওই তিনটা গেটে যাইতে বলে যদি, তাহলে তুমি প্রথমে উম আচ্ছা, প্রথমে এইভাবে একটা গেট আঁকবা, এভাবে আঁকার পরে মাথাটা বাবল দেবা, ঠিক আছে। কিছু তোমার হিসাব নিকেশ করাবে না, হিসাব নিকেশ পরে। তুমি খালি চিত্র তিনটা মাথায় রাখবা, চিত্র তিনটা মাথায় রাখার পরে আমি দেখাইতেছি পরে কিভাবে কি করবা। আচ্ছা, এরকম একটা দেওয়ার পরে মানে আরো এরকম একটা দেওয়া লাগে। হ্যাঁ, আচ্ছা। আর একটা হচ্ছে তোমার এই দুটো মিলিয়ে তুমি খালি এই তিনটে চিত্র বারবার প্র্যাকটিস করবা বাসায় বসে, যে ন্যান্ড গেট বলুক আর নর গেট বলুক, একটু পরে এইটাই আসছে হিসাবে।
তুমি এই যে তিনটা চিত্র কিভাবে কিভাবে করতে হবে, তিনটা চিত্র এইটাকে মাথায় রাখবা, এইটা বারবার প্র্যাকটিস করবা। তিনটা চিত্র এইভাবে হইতে পারে। আচ্ছা, প্র্যাকটিস করানোর পর আমি এখন আসি, এখন এইটা দিয়ে বানাইতেছি। আচ্ছা, তুমি যদি এখন এইখানে ধরো ন্যান্ড গেট থেকে আসতেছি যেহেতু, এইখানে যদি তুমি দাও এ, এইখানে পাবা তাই তুমি এ বার। আচ্ছা দেখি ওরা কি করছে, ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু, আচ্ছা কি করছে এখানে এ দিলে পরে এইখানে এবার ওয়াই ইকুয়াল টু এবার, এবার ডাউ ওয়াই। আচ্ছা আচ্ছা আমি একটু খাতাটা দেই, এটা বুঝতেছি না। ও আচ্ছা, এই যে মাথায় আসছে, আমি তো আউলাই গেছি আর কি, বুঝতে পারছি। আমিও তো বলি এটা কেমনে কি। আচ্ছা, এইখান দিলে এইখান যদি এ দেয়, এইখানে আসছে এ বার আসছে, এই দেখো আমার নট গেট কি, নট এন্ড অর নট, হ্যাঁ নট গেট। নট গেটে আমি আমি যদি এ দিতাম, আমি কি এই পাশে কি এ বার পাইতাম না? এইটা কি এইটা এইটা আমার ন্যান্ড গেট থেকে, আচ্ছা ন্যান্ড ন্যান্ড গেট, আচ্ছা ন্যান্ড গেট থেকে নট গেট প্রমাণিত হয়েছে না? আমি শুধু ন্যান্ড গেটকে শর্ট করছি, দুইটা শর্ট করে এইখানে আমি আউটপুট এ দিলে পর এইখানে এবার পাইছি, তার মানে ন্যান্ড গেট থেকে আমরা নট গেট বানাইছি। আচ্ছা, এখন এইখানে তুমি দাও এ, এইখানে দাও বি, দুইটা ইনপুট। আচ্ছা, দুইটা ইনপুট দিলে পর ন্যান্ড গেট নট এন্ড, ন্যান্ড গেট নট এন্ড, মানে এ আর বি গুণ করলে হয়তো যাইয়া এ বি, বাট এইখানে এইখানে যেহেতু একটা বার আছে, এ বি বার হইবে, ঠিক আছে, এ ডট বি বার হইবে, কেন হইবে বুঝতে পারছো? আচ্ছা, এখন যদি এ বি বার হয়, এখন এ বি বারের তুমি যদি আবার এন্ড গেটে দাও, এই যে এইখান তো এখন এ বি বার আছে, এখন তুমি যদি এইটা আবার ন্যান্ড গেটে দাও, ন্যান্ড গেটে তো গুণ হইবে। এখন এটা যদি গুণ হয়, গুণ হওয়ার পর এই যে যেহেতু আবার গুণ তো হইবে, যেহেতু আবার ন্যান্ড গেট, মানে এটার উপর একটা বার আসবে না, এ ডট বি, এখানে তো আগে একটা বার ছিলই, এখন আরেকটার উপরে বার আবার আসবে, আর একটা যদি বার আসে, যদি দুইটা বার হইলে পর মানে বার কাটা যায়, বা বার দুইটার মান শূন্য বলা যায়, শূন্যই আর কি, তাহলে তার মানে ওয়াই ইকুয়াল টু এ ডট বি লেখা যায়। এখন দেখো ন্যান্ড গেট দিয়ে এন্ড গেটে গেছি। আবার বলি তোমারে, এ আর বি দুইটা মানে এইখান থেকে ন্যান্ড গেট, নট ন্যান্ড গেটের মতো কাজ করছি, নট অ্যান্ড গেটের মতোই কাজ করছি এই পর্যন্ত। এ আর বি যদি আউটপুটে দিই, এই যে এই জায়গায় যেহেতু ন্যান্ড গেট, এ ডট বি গুণ হওয়ার পর এটার উপর বার হয়েছে, যেহেতু ন্যান্ড গেট এটা উল্টো হইবে। আচ্ছা, এই এ ডট বি বা এই বারে এটা যদি আমরা আবার যদি ন্যান্ড গেটে দেই, তার মানে এটা আবার গুণ হইবে, আবার গুণ হওয়ার পর এটার আগে একটা বার ছিল, এখন আরো একটা এক্সট্রা বার অ্যাড হইবে। তো যখন দুইটা বার হইবে তখন এই দুইটা বার মানে মানে শূন্য, শূন্য কি এটা কি বলেন বুঝতে পারতেছি না, মানে দুইটা বার মানে বার ছাড়া যা, দুইটা বার একই কথাই। ধরো এই যে এর উপর যদি দুইটা বার থাকে ইকুয়াল টু এ, ধরো এ প্লাস বি, এটুকু দেখাইতেছে এ প্লাস বি এর উপর যদি দুইটা বার থাকে, তার মানে এ প্লাস বি, মানে এইখানে বারের কোনো কাজ নাই যদি দুইটা বার থাকে। মানে আবার যদি বিজোড় সংখ্যক বার থাকে, তিনটে বার থাকে, তার মানে একটা একটা বার। আবার যদি চারটে বার, তাইলেও এ প্লাস বি চারটে বার মানে এ প্লাস বি,
তিনটে বারও আসবে, মানে আচ্ছা এ প্লাস বির উপরে যদি তিনটে বার থাকে তার মানে একটা বার এ প্লাস বি বার শুধুবার লেখা যায়। বুঝতে পারছো? এখন দেখো এইখানে যদি এবার ইনপুটে দিই এ, এইখানে যদি দিই বি, আচ্ছা এইখানে যদি ইনপুটে এ দিই তার মানে যেহেতু ন্যান্ড গেট এখানে কি আসবে বলো তো? হ্যালো, শোনা যায়? হ্যাঁ শোনা যাইতেছে না? কেন দেখায় না? কই আমার এই, ঠিক আছে না? ঠিক আছে। এই আচ্ছা ঠিক আছে। হুম, এইখানে যেখানে ছিলাম আর কি, এই যে ধরো এটা হচ্ছে এ, এ আর এটা হচ্ছে বি, ইনপুটে দুইটা দেয়া আছে। এখন তোমারে যদি বলি যে এটা নট ন্যান্ড গেট, মানে নট অ্যান্ড এন্ড এর উল্টা, তার মানে এইখানে কি পামু আর এইখানে কি পামু, এখন তুমি বলো এটা। হ্যাঁ এবার আর বি বার হইবে। আচ্ছা এবার আর বি বারে আমরা আবার ন্যান্ড গেটে দিব। আচ্ছা এবার আর বি বারে যদি আবার ন্যান্ড গেট দিই, এ বার আর বি বার আবার গুণ হইবে। এবার না, আচ্ছা এবার এর উপরে তাকে বার ছিলই, এবার ডট, এটা আবার কিন্তু ন্যান্ড গেটে দিছি, এবার ডট বি বার মাত্র গুণ করলাম। গুণ করলাম মানে এন্ড গেটের কাজ করলাম, যেহেতু এটা ন্যান্ড গেট এর উপরে আর একটা বার হইবে। ঠিক আছে। এখন একটা সূত্র আছে ভাইয়া, সেই সূত্রটা হচ্ছে ব্রেকিং দ্য বার চেঞ্জিং দ্য অপারেটর। এখন তুমি যদি এই বারটারে ভাঙতে চাও, এই বারটারে ভাঙলে তোমার অপারেটর চেঞ্জ করতে হইবে। মানে এইখানে আছে তোমার গুণে, এইটারে তোমার নিতে হইবে যোগে, যদি থাকে যোগে নিতে হইবে গুণে। এখন দেখো এইখানে এ ডট, এইখানে যদি আমরা বারটারে ভাঙি, এই বারটারে আমরা ভাঙতে চাই, এবারে যদি ভাঙি তার মানে এ প্লাস বি, এটার উপরে এখন এই বারটা হয়তো ভেঙে গেছে ফাইনালি, এটার উপরে দুটো বার, এটার উপরে দুটো বার বার আসছে করছে, ব্রেকিং দ্য বার চেঞ্জিং দ্য অপারেটর। এখন এইটার সমান কি লিখতে পারি বলো? দুইটা বার আছে না, দুইটা বার থাকলে তো মানে দুইটা বার থাকাও যা না থাকাও তো তাই একই কথাই তো, তার মানে এ প্লাস বি লেখা যায় না? তার মানে আমরা ন্যান্ড গেটের মাধ্যমে কি করলাম, এটা তো অর গেট এন্ড অর গেট, হ্যাঁ অর গেটে গেলাম। এখন দেখো এই ন্যান্ড গেটের মাধ্যমে অর গেটেও গেছি, তোমার ন্যান্ড গেটের মধ্যে এন্ড গেটেও গেছি, নট গেটেও গেছি, মানে এন্ড অর নট তিনটে গেটে গেছি। তার মানে তোমার ইউনিভার্সাল যে গেট ন্যান্ড গেট, ইউনিভার্সাল গেট, এই ন্যান্ড গেট থেকে মৌলিক তিনটে যে গেট আছে, মৌলিক তিনটে গেটে গেছি। বুঝতে পারছো ও কোনো সমস্যা আছে? এরকম হ্যাঁ আরেকটা আছে, নর গেট। নর গেট থেকে দেখাই দিবে, এটা তো ন্যান্ড গেট থেকে, ওই ইউনিভার্সাল কিছু দুইটা এন্ড আর ন্যান্ড আর নর।
নর থেকে দেখাইতেছি। আর এই চ্যাপ্টার থেকে আর কিছুই আসবে না, আসলে আসতে পারে এই, হ্যাঁ আসলে আসতে পারে না এই, না এইটাই আসবে, এক্স্যাক্টলি এইটাই আসবে, এই যে দুইটা যে কোনো একটা আসবে। আচ্ছা আরেকটা দেখাইতেছি, দেখানোর পরে আজকে মতো শেষ। 12 নম্বরটা, হ্যাঁ হ্যাঁ 12 নম্বরটা। এখন ওই 12 নম্বরটা করতে গেলে আমি তোমার যেটা একটু আগে বলছি যে তোমার ওই একই দুইটা সব একই করতে হইবে, মানে এই যে চিত্রগুলো আছে চিত্রগুলো জাস্ট দেখে প্রথমে কপি করি, কপি করার পর মানগুলো এরকম হিসাব করে করে বসায় দিলেই হইবে। জাস্ট তোমার এই চিত্রগুলো হিসাব একদম কপি মারতে হইবে। এইখানে কপি করলাম আর এইখানে ধরো এই পেস্ট মারতেছি। কি করতে হবে? হ্যাঁ চিত্র চিত্র এই চ্যাপ্টারটা সোজা আছে, সামনের চ্যাপ্টারটা সবচেয়ে ভেজালে। সামনের চ্যাপ্টারটা থেকে আমিও অ্যান্সার করতে পারিনি কোনো সময়, তোমার অ্যান্সার করার সর্বোচ্চ চেষ্টা করবো, বাট তুমিও পারবা মনে হয় না। কারণ ওইটা মানে এতগুলা, একটা দুইটা হয় এটা কথা, প্রায় 4-5টা প্রমাণ, ঠিক আছে, এতগুলো মাথায় রাখা যায় না। মানে বুঝাইলে বুঝবা ঠিক আছে, আর আমিও বুঝছি, কিন্তু মানে আউলেই যাওয়া লাগে, মানে কি দিয়ে কি করবো এটা বুঝতে পারিনি আর কি। পরীক্ষার খাতায় কি পরে নিজে প্র্যাকটিস করতে গেলে 4 ডে করার পর, প্র্যাকটিস করতে গেলে 4 ডের কোনটা দিক কি মানে কি, এটা আউলেই যাওয়া লাগে। ওই ছোট থেকেও একটা অঙ্ক আসি, এইটা হচ্ছে ঝামেলার। যাই, একটা ইগনোর করলে, একটা দুটো ইগনোর করলে কোনো সমস্যা নাই, আহ, ভালো মার্কে তাও অ্যান্সার করা যায়। আর জানি তো কোন ছোট থেকে কোনটা কি থাকবে। আচ্ছা এই দেখো, এইখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে, একদম সেম। এই জন্য আমি তোমার বলছি যে এইসব অঙ্ক মানে তুমি খালি চিত্রটা খালি তুমি 1000 বার 100 বার যত কয়বার হোক তুমি প্র্যাকটিস করে এটা তুমি মাথায় রেখে পরীক্ষা হলে যাবা। আর তুমি যাইয়ে জাস্ট অর গেটে যা করতে হবে, নর গেট থেকে যেতে যাবা তার উল্টাটা করতে থাকবা, নর গেট হিসেব করে জাস্ট ববা। আর এছাড়া যদি এগুলা দেখে দেখে প্র্যাকটিস করে থাকো, এগুলা দেখে আমি ওই অনেক প্র্যাকটিস করিয়া লাস্টে পরীক্ষার খাতা ডাব্বা মারছি। আর তুমি করলে করতে পারো আল্লাহ জানে, আমি পারিনি, কারণ অনেক ঝামেলা হয়। এই যে দেখো আগের মতোই এইখানে যদি আমরা দিই নর গেট, আচ্ছা নর গেট তোমার এ প্লাস বি হইলে পর এখানে এ প্লাস বির বার উল্টো হইবে। আচ্ছা এইখানে যদি দিই এ, এইখানে পাবো এ বার, নর গেট দেওয়া হয় নাই। আচ্ছা এখানে যদি এ, এইখানে পাবো এ বার, এটার উল্টো পাবো। এখানে কোনো মানে কোনো কিছু ইনপুট কিন্তু একটাই, ইনপুট একটা থাকার কারণে এইখানে কিন্তু আমি নর গেট থেকে, নট অর থেকে পাইছি কি নট গেট, কারণ নট গেটে আমি যেটা দিব ওটা উল্টো পাবো, এখানে দিচ্ছি এটা এখানে এবার পাইছি। আচ্ছা এখন দেখো এইখানে যদি এ, এইখানে যদি দি বি, আচ্ছা এখানে নর গেটে, নট অর, নর গেটে এইখানে পাইতাম কি বলো? এই, হ্যাঁ অর গেট, যদি অর গেট হিসাব করি তার মানে এ প্লাস বি, এ আর বি যোগ করলে প্লাস বি, যেহেতু নট অর, অর না অরের উল্টা, তার মানে এ প্লাস বি বার পাবো। আচ্ছা এইটা যদি আবার যদি অর গেটে দিই, এটা এ প্লাস বি তো দিছি মানে এই অর গেটে, এখন এটা যদি আবার যদি অর গেটে দিই তখন এইটার উপরে, এটা তো আগে একটা বার আছে, এর উপরে আর একটা বার অ্যাড হইবে, আচ্ছা ডাবল বার। আচ্ছা আর যদি ডাবল বার হয় তার মানে এ প্লাস বি লেখা যায় ডাবল বার যা, এটা একই তো হয়, তার মানে আমরা এ প্লাস বি মানে এটা পাইলাম কি অর গেট পাইলাম, নর গেট থেকে অর গেট পাইলাম। আচ্ছা এখন পরে দেখো এইখানে যদি এ হয়, এইখানে যদি বি হয়, আচ্ছা এইখানে আউটপুট এইখানে পাবো কি? হ্যাঁ এ বার হবে। আচ্ছা এইখানে হবে বি বার, বুঝতে পারছো? আচ্ছা আর এইখানে আউটপুট কি হবে? এ বার প্লাস বি বার, এটা হচ্ছে যে ফুল বার। এবার আর বি বার তো এখানে ছিলই, জাস্ট, হ্যাঁ না একসাথে তুমি এইট 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 এইটা বাজাতে চাইতেছো? না 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 একসাথে দেখা যাবে না, দেওয়া যাবে না, কারণ এইটা আলাদা আর এইটাও আলাদা, যোগ করার পর এটার সাথে বার আসছে, এটার সাথেও বার আসছে, এই দুটো যোগ করার পর এবারেরটা এবার বিবারেরটা বার, এটা যোগ করার পর তারপর এটার উপর বার আসছে। আর তুমি যদি এইখানে যদি তোমার যদি এইভাবে দাও না, এই যে তোমার এবার প্লাস বিবার, এটা যদি দুইটা এরকম বার দাও না,
তার মানে তুমি আর ব্রেকিং দ্য বার চেঞ্জিং দ্য অপারেটর সূত্রে যাইতে পারবে না। মানে এ প্লাস বি ডাবল বার থাকলে এ প্লাস বি লিখে ফেলাইলা, কিন্তু এইটা কিন্তু দেখো আবার তোমার অর্গেটে চলে গেছে। আর অর্গেট তো আমরা একটু আগে বাইরে করছি। তোমার এটাও একটু মাথায় খেলাইতে হবে, মানে আউলে যেতে পারো পরীক্ষার খাতায়। তো চিন্তা করতে হবে যে অর্গেট আসছে, এরকম করলে তোর অর্গেট আসে না। এখন ব্রেকিং দ্য বার চেঞ্জিং দ্য অপারেটর যদি সূত্রে যাই, দেখো এইখান থেকে আমরা এই বারটা যদি ভাঙতে চাই, বারটা যদি ভাঙতে চাই, তার মানে এখানে আছে যোগ, অপারেটর যদি চেঞ্জ করি তার মানে আসবে গুণে। তাহলে এর উপরে দুইটা বার আসছে, এখন ভাঙার ফলে বি এর উপরে দুইটা বার আসছে, সমান লেখা যায় এ ডট বি, মানে এটা আসছে যায় নর গেট থেকে এন্ড গেটে। এই যে দেখো এই নর গেট থেকে এন্ড গেট, নর গেট থেকে অর গেট, আর নর গেট থেকে নট গেট, এই তিনটে গেটের প্রমাণ করা সম্ভব হয়েছে। তাই এইটা বলা হয় ইউনিভার্সাল গেট। ঠিক আছে, পাশাপাশি করবো এই চ্যাপ্টারটা করবো, এই চ্যাপ্টারটা দেখে কিন্তু এগুলো একটা প্রশ্ন আসবেই, মাস্ট আসবে, এই জন্য করবো। আর এই চ্যাপ্টারটার মতো সোজা আছে, আরো চ্যাপ্টার আছে সোজা, বাট এই চ্যাপ্টারটা অনেক সোজাই। আর কথা হচ্ছে এই চ্যাপ্টারটা ভালোভাবে করতে হইবে। ঝামেলা হচ্ছে এই চ্যাপ্টারটা দেখলে আমার এখনো ভয় করে। বলছি এই চ্যাপ্টারটা হচ্ছে ভয়ঙ্কর, এই চ্যাপ্টারটা দেখলে আমার এখনো ভয় করে। এটা এক্সাম দিয়েছি, হ্যাঁ। না, এবার রেজাল্ট দেয় নাই। আহ, এই কবে কি দেয়, আচ্ছা তাও আমি জানি না। আচ্ছা দেখি তো ডকুমেন্ট শেয়ার করা যায় কিনা, এখানে আছে আমার কাছে। আচ্ছা যাই, তোমার আমি মেসেঞ্জার, মানে প্রশ্ন কার্ডে আছে, আমি তোমার দিয়ে দেবো মেসেঞ্জারে। ঠিক আছে, তাহলে কাটে দিই।